বন্ধুরা, এইটা হলো চেন্নাই রেল স্টেশন। তো বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশের পর্যটন বা চিকিৎসা নিতে যারা আসে এখানটায় এসে প্রথমে তারা রেস্ট নেয়, অর্থাৎ রেস্ট হাউস বলতে এখানে ওয়েটিং রুম। তো এখানে আসার পরে তারা বিভিন্ন জায়গায় এই দরজা থেকে তারা বের হয়। এটা হলো প্রথম দরজা। তো এবার আমরা ট্রেনের সম্মুখে যাব। এটা হলো লিফট। এখানে উপরে ওঠার জন্য যে সিস্টেম সেখানে যায়, বড় কাউন্টার এটা। এই পথ দিয়ে রেলে যায়, মানে রেলে ওঠে। আর বড় স্ক্রিন, এই স্ক্রিনের মাধ্যমে সময়সূচি এবং বিভিন্ন মনোগ্রাম বা অ্যাড এখানে দেখানো হয়। তো এখানে শুধু বাংলাদেশি তা না, ওয়েস্ট বেঙ্গলি, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান বা আরও দেশের মানুষজন এখানে তারা ওয়েট করে। তো আমরা ইতিপূর্বে রেলের পাশে এসে পড়েছি। তো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। এটা হলো ভারতবর্ষের একটি রেল। তো এই রেলটি এত বড়, দেখতে থাকুন। এটা হলো মেইন একেবারে কাউন্টার, চেন্নাই কাউন্টার। তো এই চেন্নাই কাউন্টারে রেল স্টেশন, এটা রেল। আপনারা এই যে রেলটি আসছে এটা দিল্লির উদ্দেশ্যে যাবে। পাশে আর একটা রেল আছে। তো এই রেলটা এখানে এসে থামায়, অর্থাৎ এটার সাথে বাড়ি মারে। তো বাড়ি মারার পরে রেল থামে। আমরা এখন অপর সাইডে যাব। অপর সাইডে আপনারা ওয়েট করুন, দেখতে থাকুন আমাদের ভিডিওটি। এবং পাশাপাশি যারা ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওটা, তারা অবশ্যই সাবস্ক্রিপশন করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর পাশাপাশি যারা ইউটিউব থেকে দেখেন তারা ফেসবুকে ভিডিওটা শেয়ার করে দেবেন। এটা আর একটা ট্রেন। তো এটাও দিল্লির উদ্দেশ্যে যাবে, কলকাতা দিল্লি। দেখেন এত বড় ট্রেন। আমার মনে হয় বাংলাদেশে এত বড় ট্রেন নাই বললেই চলে। ইতিপূর্বে আমাদের দেশে ট্রেনের জন্য বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। তো তাকে সাধুবাদ জানাই, জনাব তারেক রহমানকে, যে বাংলাদেশ এমন একটি দেশ, মধ্যম আয়ের দেশ। অর্থাৎ আমাদের দেশ হচ্ছে গরিব রাষ্ট্র, তার ভিতরেও সে উন্নয়নের জন্য অগ্রযাত্রা বা পদক্ষেপ নিয়েছে। দেখেন ট্রেনে মানুষজন উঠে পড়ছে। তো এই ট্রেনটা ইতিপূর্বে এখন সম্ভবত ছেড়ে যাবে। আর এই ট্রেনটা এখনও ছাড়ার কোনো উদ্দেশ্য নেই, ওটা টাইম অনুযায়ী ছাড়বে। তো এই রেলটা ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং রানিং আছে, অর্থাৎ এদের মেশিন চালু আছে এই ট্রেনের। তো দুই পাশে দুইটা ট্রেন। আমি মাঝখান থেকে যে প্ল্যাটফর্ম, সেখান থেকে আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি। তো আমাদের এই ভিডিওটা ইউটিউব থেকে যে দেখছেন অবশ্যই ফেসবুকে শেয়ার করে দিবেন, কারণ আমার এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন এবং আমার এই চ্যানেলে বর্তমানে আমার সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইবের অবশ্যই বেশি বেশি দরকার। কারণ আপনারা আমাকে ভালোবাসা দিন, আপনাদের ভালোবাসায় আমি উৎসাহ হয়ে আপনাদের পাশে থাকতে চাই। দেশ বিদেশের ভিডিও আপনারা পেতে পারবেন এখানে। তো যারা ইন্ডিয়া সফরের জন্য অর্থাৎ ট্যুরের জন্য আসবেন তারা অবশ্যই, এই ট্রেনটি ক্লিন করা হচ্ছে, এই মাত্র আসছে এটা। তো ক্লিন করে পরিষ্কার করে এই ট্রেনটিও ছেড়ে যাবে। তো এখানে দুই পাশে যাত্রী তারা বসে বসে ওয়েট করছে, কেউ ডিনার করছে। এই হলো অবস্থা। তো আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে সাধুবাদ জানাই।
এখন আমরা অপর সাইডে যাব, আরও কিছু ট্রেন আছে। তো আমি এখান থেকে হাঁটলে মনে হয় 2 কিলো 3 কিলো হাঁটা লাগবে এক একটা ট্রেন, এতটা দূরত্ব। তো আমার পসিবল না এই মুহূর্তে হাঁটা, কারণ এর কোনো মাথা নেই। আপনাদের একটু জুম করে আমি দেখাই, দেখেন। তো আমার ক্যামেরায়ও ধরে না, এত বড় লম্বা ট্রেন। তো আমি দীর্ঘ পথ হাঁটছি, ওই দেখেন। তো এখন আমরা অপর সাইডে যাব। অপর সাইডে কি কি লোকেশন এবং ট্রেনের কাউন্টার প্লাস গাড়িতে মানুষ, বিভিন্ন কোয়ালিটি বা চেন্নাই শহরের বিশেষ আকর্ষণ কাউন্টারের পাশ দিয়ে, এগুলো আমরা দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন। আমরা এবার চলে যাব অপর সাইডে, অর্থাৎ যে সাইডে আপনার কাউন্টার, তো সেই সাইডে আমরা চলে যাচ্ছি। তো রেল আসছে, এই জন্য মানুষ দৌড়দৌড়ি করে। নিরাপত্তা কর্মী, পরিষ্কার পরিচ্ছন্নতা। তো এটা আর একটা কাউন্টার। এই কাউন্টারে মানুষজন এখানে স্টল অর্থাৎ দোকান বসছে। তো এখান থেকে মানুষ, আপনারা যারা চাইবেন লাঞ্চ করতে পারবেন, শুকনা ড্রাই খাবার, তো চা কফি, এখান থেকে চিপস ইত্যাদি আদারওয়াইজ যে খাবারগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। তো মানুষ দেখেন, এখানেও মানুষ, হাজার হাজার মানুষ ওয়েট করতেছে। তো এখানেও অ্যাড চলতেছে, ডিজিটাল সিস্টেম। তো এখানে বিক্রি হয় সুগন্ধি, অর্থাৎ রেল স্টেশনে এখানে সুগন্ধি আতর, এখানে যে যার মতো করে নিয়ে তারপরে ব্যবহার করে। তো অপর সাইড সেটাও স্টল অর্থাৎ দোকান, কাউন্টারের ভিতরটা। আর এই এখন যে দরজাটা দেখছেন আপনারা, সরাসরি ওই দরজাটা দিয়ে মানুষ যাওয়া আসা করে। তো এরপরে আমরা চলে যাব আরেকটা সাইট, ভেলোর থেকে, অর্থাৎ আমি যে জায়গা থেকে আসছি সেই ট্রেনটা এখনও দাঁড়িয়ে আছে, ওর সময় হয়নি, সেই জন্য ও যেতে পারে না, বা একটা নির্ধারিত টাইম আছে, এই টাইম অনুযায়ী ও চলে যাবে। তো এই ট্রেনটা আসছে 2 ঘন্টা প্লাস। তো ভেলোর থেকে যে ট্রেনটা আসে, এই ট্রেনটা এখানে থামে, অর্থাৎ ভেলোর সিএমসি ডাক্তার দেখিয়ে যারা আসে, এই ট্রেনটা এখানে আসে। তো এই সাইডটাই হলো তাদের কাউন্টার। তো এটাও ছেড়ে যাওয়ার সময় হয়েছে। দেখেন, আমি আরেকটা বিশেষ আপনাদের জিনিস দেখাই। আমাদের দেশে এখন নতুন করে কারেন্টের সাহায্যে ট্রেন চলে, কিন্তু এদের অনেক পুরানো থেকেই তারা কারেন্টের সাহায্যে, এই যে দেখেন ট্রেনের একেবারে মাথায় তারের সাথে খাম্বা অর্থাৎ অ্যাডজাস্ট করা, তারা এইভাবে ট্রেনকে লাইন দিয়েছে। আর আমাদের দেশে ট্রেন চলে কয়লার সাহায্যে। তো এর জন্য এদের ট্রেনের ভাড়া একেবারে কম। তো যাত্রী এভাবে বসে আছে, বাঙালি, বিভিন্ন দেশি। তো কথা বললে বোঝা যায় সে বাঙালি না ওয়েস্ট বেঙ্গলি না কেরালা ইত্যাদি। তো ট্রেনের পাশ দিয়ে আমরা হাঁটাচলা করছি। দেখি এইটা মাল, এই বগিতে মাল লোড করছি, এই বগিটায় মাল লোড করছে তারা। দেখুন, দেখতে থাকুন ট্রেনে কীভাবে মাল লোড করে। তো এই সাইডের যে স্টেশনটা, এটা একটু নিরিবিলি, আর এই সাইডে মনে হয় প্রাকৃতিক বাতাস বয়ে চলছে, দক্ষিণা বাতাস। তো কেউ
ট্রেনে উঠে নামে এই অবস্থায় আছে। শৃঙ্খলা বজায় রেখে কাজ করে, কোনো হুড়াহুড়ি এরকম কোনো অবস্থা নেই। তো যে যার মতো করে বসে আছে কাউন্টারে সময়ের জন্য, কখন ছাড়বে ট্রেন। এটা অনেকটা লং পথ, অর্থাৎ এদেশে প্রত্যেকটা ট্রেন মানে শুরু আছে শেষটা খুঁজে বের করতে অনেক সময়ের দরকার। তো তেমনি এই ট্রেনটাও এটা তার ব্যতিক্রম না। আমি আর হাঁটতে পারলাম না, এখন অপর সাইড আপনাদের দেখানোর জন্য আমি চলে যাব। ওই সাইডে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে, হয়তোবা কোনো সরকারি প্রতিষ্ঠান এটা হবে। তো যে পথ দিয়ে আসছি আমি অন্য পথে আবার হেঁটে যাচ্ছি। এখন এই পথটায় প্রচুর রোদ। তো বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের কাছে একটু ভালো লাগার কারণ হলেও হবে এই চেন্নাইয়ের রেলওয়ে স্টেশন। তো আমি একা আসছি বিদায় আপনাদের ঘুরে ঘুরে সবগুলো দিক দেখানোর চেষ্টা করতেছি। তো প্রিয় বন্ধুরা, এখন আমি অপর সাইডে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। এবার আমি কাউন্টারের পূর্ব সাইড, অর্থাৎ এই সাইডটায় একটা শপিং, অর্থাৎ ছোট ছোট দোকান উঠেছে। সেই দোকানগুলো এখানে পর্যটক যারা আছে তারা ইমার্জেন্সিভাবে বাচ্চাদের খেলনা, নিজেদের প্রয়োজনীয় জিনিস এখান থেকে ক্রয় করে। তো আমিও দেখি কিছু নেওয়া যায় কি না। যদি যায় অবশ্যই নেব। তো এটা হচ্ছে পারফিউমের দোকান, এই একটা সুগন্ধি পারফিউমের দোকান। তো আপনারা, আমি বাহির থেকে জিনিসটা দেখাচ্ছি আপনাদের, কারণ আমার হাতের সময় কম, না হলে আর ভিতরে যেতাম। আর এটা হচ্ছে চশমার দোকান, অর্থাৎ গ্লাস। তো এখানে চশমা, ঘড়ি, দেয়াল ঘড়ি, হাত ঘড়ি, ডিজিটাল ঘড়ি, এই সমস্ত সব কিছু মোটামুটি এখানে পাওয়া যায় কাউন্টারে। তো খুবই আধুনিক মানের, চাইলে আপনারা নিতে পারেন চেন্নাই রেলওয়ে স্টেশন থেকে স্পেশালি। এখন আমি আছি হলো আপনার কাউন্টারের কাছাকাছি, অর্থাৎ যেখানে টিকিট কাটা হয় রেলের, সেই অবস্থানে আছি। তো আমি আপনাদের দেখাবো যে রেলের কোনখানে আপনার টিকিট সংগ্রহ করা হয় সরাসরি। আপনারা চাইলে মোবাইল থেকে বা অনলাইন থেকে যেভাবে পারেন মানে টিকিট সংগ্রহ করে, কিন্তু আমার মতো যারা একটু কম বোঝে তারা স্থানে এসে তারপরে টিকিট কাটায়। আর এইটা হচ্ছে এটিএম বাংলাদেশ থেকে যারা টাকা উত্তোলন করবেন এখান থেকে, বা বিভিন্ন দেশের ডুয়েল কারেন্সি কার্ড। তো এর ভিতরে আপনারা এখান থেকে এটিএম কার্ডের ভিতরে বা যে কোনো ব্যাংকের সুবিধা এখান থেকে পেতে পারেন যদি আপনার পারমিশন থাকে। এটা হলো বড় কাউন্টার প্ল্যাটফর্ম। দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন বন্ধুরা। অনেক দক্ষিণা হাওয়া বাতাস বইছে। তো আমি একটু পিছনে যাওয়ার পরে আমি সমস্ত ভবনটিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন কত বড় ভবন। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে হাজার হাজার সিএনজি, কেরালা, নাড়ু বলে নাড়ু। তো বাংলাদেশি পর্যটক আসে, যদি শোনে সে বাংলাদেশি, তাহলে তারা সুযোগ ব্যবহার করে, অর্থাৎ ঠকানোর চেষ্টা করে। এই দেশে আপনারা যারাই আসবেন, সিএনজি ড্রাইভার যারা আছে এদের কাছ থেকে
আপনারা সচেতন থাকবেন, কারণ এরা জানে যে অনেকে ভাষা জানে না, সেই কারণে তারা 1 টাকার ভাড়া 300 টাকা বা 500 টাকা এইরকম বলে। আপনি যখন 2-3 দিন এখানে থাকবেন, থাকার পরে আপনি যখন একটু চালাক হবেন তখন আর এই সুযোগটা তারা নিতে পারবে না। তো প্রথম যখন আসে, তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে একটা টিকিট কাউন্টার, ওই আর একটা টিকিট কাউন্টার, ওই আর একটা টিকিট কাউন্টার। মানুষ এইভাবে আপনার সিরিয়াল মেনটেন করে দিব্যি কাজ করে যাচ্ছে। আর কলকাতা, বিহারি, আমি সব সময় বলি সব দেশের মানুষ এখানে আসে ঘোরার জন্য, সব কিছু মানে তারা সুযোগ ব্যবহার করে। এখানে আপনার আর একটা এটিএম কার্ড, তো জিপে, এখানে টাকা কেউ উত্তোলন করে মোবাইলের মাধ্যমে, জিপে বলে এই অ্যাপটাকে, আমাদের দেশে যেরকম বিকাশ, নগদ সেরকম। তো এই একটা কাউন্টার, তো এই সাইটগুলা সমস্ত কাউন্টার, আপনারা এই সাইটগুলা সমস্ত কাউন্টার, আপনারা আসবেন এবং আপনাদের কিছু সচেতন বার্তা আমি দিয়েছি, বার্তাগুলো মনে রাখবেন। আপনারা যখনই এদেশে আসবেন, তো আপনারা যদি ভাষা না জানেন তো অবশ্যই কোনো সিএনজির কাছে আপনারা শেয়ার করবেন না যে আপনি ভাষা জানেন না। আপনি সরাসরি দোকানদার, তার কাছে জিজ্ঞেস করবেন। কোনো পথচারী মনে হয় যদি ভালো, তাহলে তার কাছে জিজ্ঞেস করবেন। আর যদি মনে হয় সে ভালো না, তাহলে আপনি তার কাছে শেয়ার করবেন না। এটাই হলো কথা। কারণ সিএনজি যারা আছে বা সিএনজি চালায়, অর্থাৎ সিকিউরিটি, এই যেমন সিএনজি, এইগুলা এই লোকগুলো প্রচুর খারাপ। এরা আপনাকে 1 কিলো জায়গা নেবে, 200 টাকা ভাড়া নেবে, কিন্তু আপনি বুঝতেও পারবেন না, এত খারাপ ওরা। তো আমি কাউন্টারগুলো দেখাইলাম আপনাদের। আর ইউটিউব থেকে যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার ফেসবুকে, আপনাদের ফেসবুকে শেয়ার করে দিবেন, কারণ ইন্ডিয়ান ভ্রমণ সম্পর্কে আপনারা কিছু ধারণা নেবেন। তো বন্ধুরা, আরেকটা প্ল্যাটফর্মে আমি যাচ্ছি, সেখানে সেইটায় ট্রেন আছে। তো ওইটা কলকাতা থেকে আসা, তো আমি ওইটা আপনাদের উপভোগ করাবো, দেখাবো। এটা খাবারের দোকান, কাউন্টারের ভিতরে দেখুন চেন্নাই মেয়েরা কিভাবে কথা বলে। তো এই আর একটা মিষ্টি দোকান, সুইট ঘোষ মিষ্টিন্ন। ওই সাইডে হচ্ছে বাথরুম, ওয়াশরুম, আমি সেটা দেখাই আপনাদের। কেউ বিব্রত হবেন না যে এত বড় সব কিছু দেখাইলেন। আর এখানে ইলেকট্রিসিটি, অর্থাৎ পাওয়ার প্ল্যান্ট ট্রেনের। আর এটা হচ্ছে ছেলে মেয়েদের ওয়াশরুম, রেল স্টেশনে ওয়াশরুম। এরপরে এইটা হচ্ছে একেবারে পাশে, অর্থাৎ সাইড। আর এই গাড়িগুলো হচ্ছে পুলিশে টহল দেয় বা পুলিতে টহল দেয়। এখন আপনারা আরেকটা দিক দেখাই আমি, হাজার হাজার লক্ষ লক্ষ মোটর সাইকেল এখানে যারা কর্মী আছে, কাজ করে সরকারি, তারা পার্কিং করে তারা এভাবে রেখে দেয়। ছুটির পরে, অর্থাৎ কাজের শেষে, তারা এখান থেকে এগুলো নিয়ে তারা যে যার মতো করে বাসায় চলে যায়। তো আমি এখন সেই সুব্যবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে থাকলে হয়তো বা আপনারা দেখতে পারবেন। ফেসবুক, তো ফেসবুকে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আমার ফলোয়ারের এই মুহূর্তে অনেক দরকার, কারণ নতুন চ্যানেল এটা আমার। এখানে পার্ক করে হাজার হাজার লক্ষ লক্ষ মোটর সাইকেল আপনি দেখতে পাবেন, দেখার মতো। এখানে টিকিট অনুযায়ী রাখা হয়। এই হচ্ছে কাউন্টার, সংরক্ষিতভাবে তারা রাখে। এবং
গভর্নমেন্টের পারমিশন নিয়েই করে তারা। খুব সুন্দর মেয়ে, যাত্রী আগাই দিতে আসে, সব কিছু আর কি। এটা আমাদের বাংলাদেশের চোখে বাজবে না। দেখেন আমার ক্যামেরায় ধরে না, অপর সাইডটা এত ক্লিন বা খুব সুন্দর জমায়। এধারে সার্কেল, বাইসাইকেলও আছে, মোটর সাইকেল। তো খুব দেখার মতো আর কি। লক্ষ লক্ষ, কয়েক লক্ষ হবে মোটর সাইকেল। তো এখানে রেখে তারা টিকিট টোকেন নিয়ে তারপরে তারা সব জায়গায় যায়। তো বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করলাম, ভুল ত্রুটি ক্ষমা অবশ্যই করবেন। দেখেন মোটরসাইকেল আর মোটরসাইকেল, মনে হয় না কোনো বিভিন্ন ব্র্যান্ডের স্কুটি মোটরসাইকেল, স্কুটি মোটরসাইকেল, মানে স্কুটির সংখ্যাটাই বেশি, স্কুটির সংখ্যাটাই বেশি, স্কুটির সংখ্যাটা বেশি। দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ আগে আপনাদের এই জায়গাটা খালি দেখাইছিলাম। তো এখন দুইটা ট্রেন একেবারে পাশাপাশি আসছে। তো একটা একেবারে এসেই চলে যাচ্ছে, অপরটা আছে এখনও এখানে। তো এখানে নির্ধারিত একটা টাইম আছে, যেমন 2 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা এইভাবে থাকে। আর যদি অতি দূরত্ব পথ হয় তাহলে একটু লং টাইম থাকে, মাল সাবানা উঠান লাগে এই কারণে। তো যদি একেবারে লোকাল সিস্টেমের হয় কোনো ট্রেন, তো আমাদের দেশে যেভাবে লোকাল চলাচল করে তো ওইভাবে তারা রাখার পরে আর কি এখান থেকে দূরত্বভাবে আবার চলে যায়। কারণ জনসেবাই হচ্ছে তাদের কাজ। তো আমি এখন অপর আরেকটা সাইডে আপনাদের দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন। আর আমি বারবার একই কথা বলি আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের যার যার ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিন। কারণ আমি নতুন ইউটিউবার, আপনাদের পাশে আছি এবং থাকবো সবসময়। দেশ বিদেশের ভিডিও সবসময় দেখার বা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানকার রেল মাস্টার বসে, আর যখন ওপার থেকে যায় তখন ওই সাইডে বসে। তো অপর সাইড আমি টোটালি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এখান থেকে আর একটা রেল আসে, তো এখানেও রেল আইসা থাকে। ওই হচ্ছে রেল যাবার জন্য মানুষ, রেলে যাওয়ার জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে। এদিকটায় আমি যাচ্ছি, এখন থাকলাম এদিকটায় অনেকক্ষণ। এখন আমি এখানে অফিসিয়াল সকল কার্যক্রম চালু হয়, বা এখানকার যারা আছে তারা অফিসিয়াল সমস্ত কিছু সাবমিশন করে। তো ভারতের ভিআইপি কিছু ট্রেন আছে, সেই ট্রেনগুলো যদি ভিআইপি লেভেলের মানুষ তারা ইউজ করে। দেখেন বন্ধুরা, হাজার হাজার মানুষ আসা যাওয়ার মাঝে আছে, ব্যস্ততার ভিতরে আছে, কেউ কিন্তু থেমে নেই। সবাই যে যার মতো করে আসা যাওয়া করছে। তো আমি বারবার বলি, আমার পেজটি আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন। দেশ বিদেশের ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এখন আমি রাস্তা অপর সাইডে যাব, কাউন্টারের ভিতর দিয়ে নয়, কারণ কাউন্টারের ভিডিও আমি আপনাদের দেখিয়েছি। তো এটা দেখুন আপনারা, ভারতের চেন্নাই কাউন্টারের একটা ফটো, অর্থাৎ সেটা
এখানে মানুষজন বসে, বট গাছতলা, কেউ মালা বিক্রি করে, এভাবেই আর কি ভারতবর্ষের বিজনেস। তো এখন আমি অপর সাইডে যাব, দেখি ও সাইডটা কি আছে। ধীরে ধীরে আমি যে প্ল্যাটফর্ম থেকে উঠব, অর্থাৎ রেল স্টেশনে, সেখানে আমি চলে যাচ্ছি ধীরে ধীরে। আমার ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি বা কোনো কিছু হয়ে থাকলে ক্ষমা করবেন, কারণ এখানে যারা নতুন আসবেন অবশ্যই আপনারা যে পথ দিয়ে আসছেন সেই পথটা মনে রাখবেন, নতুবা আপনারা হারিয়ে যাবেন। কারণ আপনাদের কেউ চিনবে না বা জানবেও না, আপনি ভাষাও বুঝবেন না, দেখা যাবে বিপদে পড়বেন। আর এদেশে আসার সময় অবশ্যই বর্ডার থেকে একটা সিম সংগ্রহ করবেন, পাসপোর্ট থেকে। আর যারা এয়ারে আসেন, বিমানে, অবশ্যই আপনারা এয়ারপোর্ট থেকে আপনাদের পাসপোর্ট দিয়ে টিকিট অর্থাৎ সিম কালেকশন করবেন। তো এখানে আসলে ভোডাফোন কেউ নেবেন না, কারণ ভোডাফোনে আপনাদের লস, অর্থাৎ 5G আসে না। আর 5G না আসলে 4G এদেশে কাজ হয় না। আপনারা যখনই আসবেন এয়ারটেল অথবা জিও ফোন, এই দুইটা সিম ইউজ করবেন। কারণ আমি নিজে ভুক্তভোগী, কারণ আমার এক্সপিরিয়েন্স, অর্থাৎ আমার যে মোটামুটি একটা আইডিয়া, সেই আইডিয়ার ভিতরে আমি সব কিছু আপনাদের গাইডলাইন দিলাম। কারণ আমি এই জায়গায় আসছি বা এখানে ঘুরছি বিদায় আমি সব কিছু আমার ধারণা হয়েছে, তাই সেই ধারণা থেকেই আমি আপনাদের ধারণা দিচ্ছি। তো এখানে স্টাফ যারা আছে এখানে থাকে এই সমস্ত রুমে, তাদের কার্যক্রম, অফিসিয়াল লোক এবং যাত্রী যারা এইভাবে বসে থাকে, ওভাবে বসে থাকে, মানে বিভিন্ন জায়গা 24 ঘন্টা এরা বসে বসেই সময় পার করে। কারো সময় হয় কেউ তাদের আপনজনদের জন্য অপেক্ষা করে থাকে। তো উপাসে হচ্ছে গাড়ির রাস্তা, কার, প্রাইভেট কার, সিএনজি। আমাদের দেশের মতো ভ্যান আর অটো গাড়ি নেই এখানে। ওই দেখেন সিএনজি, প্রাইভেট কার, মাইক্রোবাস এবং সিএনজি বাস। তো ভ্যান রিক্সা নাই, এটা হচ্ছে শহর। ভ্যান রিক্সা যদি পেতে হয় তো আপনাদের দেখতে হবে ওয়েস্ট বেঙ্গলি, অর্থাৎ আপনাদের কলকাতায় যেতে হবে। কলকাতায় ওগুলা সব সময় পাওয়া যায়। তো আর 3 নম্বর প্ল্যাটফর্মে আমি যাচ্ছি। সময় ঘনিয়ে আসছে। একটা সম্ভবত মসজিদের মিনার। তো পাশ দিয়ে একটা বড় রাস্তা গেল, এই রাস্তা দিয়ে বড় গাড়ি যাতায়াত, বড় গাড়ি যা। এরপরে এই হচ্ছে আপনার 3 নম্বর প্ল্যাটফর্ম। মাল লোড আনলোড এখান থেকেই করা হয়। তো যারা দিল্লির উদ্দেশ্যে যায় বা কলকাতা যায়, তারা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে সব সময় তারা এখান থেকেই যায়। তো আমার এদেশে 6টার সময় আমার ট্রেন। আমি সেই উদ্দেশ্যেই ধীরে ধীরে আগাচ্ছি। দেখি আমার রেলগাড়ি আসছে কিনা। তো স্ক্রিনে দেখাচ্ছে অনেক কিছুই।
আর এই পাশে দুটো রেল আসছে, তো জিজ্ঞেস করলাম এ দুটার একটাও না। 3 नंबर प्लेटफॉर्म इधर में, यही तो 3 नंबर प्लेटफॉर्म इधर में, অর্থাৎ এদিকে। দেখি কত দূর সে আসছে কিনা। এই অবশেষে আমি 3 নম্বর প্ল্যাটফর্মের একেবারে দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। তো এই বন্ধুরা ভালো থাকেন। অবশেষে একটা ট্রেন আসলো, সম্ভবত এটা দিল্লি ট্রেন। দেখি এটা দিল্লি ট্রেন কিনা, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো একেবারে সম্ভবত এটাই হবে আমাদের যাওয়ার জন্য। তো দৌড়াদৌড়ি হুড়োহুড়ি পারাপারি এভাবে লেগেই আছে, কে আগে ওঠে কে পরে নামে, এই হলো অবস্থা। তো দেখি কি অবস্থা হয়। দেখেন কি পরিমাণ অবস্থা, কি পরিমাণ অবস্থা। দেখুন মানুষকে উঠতে দেওয়া হচ্ছে না, এই হলো ভারতবর্ষের অবস্থা। খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। ট্রেন আসলো কিন্তু উঠতে দেওয়া হচ্ছে না। এই পুলিশ আসছে, এখন মনে হয় গড়াইবে ভাব মতো। তো